হযরত ফাতিমা সালামুল্লাহি আলাইহা বেহেশতি নারীদের সর্দার তথা খাতুনে জান্নাত। তার অসাধারণ নানা গুণ, অতি উচ্চ স্তরের খোদাভীতি ও সেই সঙ্গে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব তথা মহান আল্লাহর সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হওয়ার বিষয়টি সবাই জানতেন। তাই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় খলিফা সহ সাহাবীদের অনেকেই এই মহামানবীকে বিয়ে করার জন্য মহানবীর কাছে প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রস্তাব নাকচ করে দেন। মহানবী বলতেন, ফাতিমার ব্যাপারটি আল্লাহর সিদ্ধান্তের উপর নির্ভর করছে, অর্থাৎ ফাতিমার বিয়ে মহান আল্লাহর নির্দেশে সম্পন্ন হবে। আব্দুর রহমান ইবনে আউফ রাসূলের কাছে গিয়ে বলেন, যদি ফাতিমাকে আমার সাথে বিয়ে দেন তাহলে মূল্যবান মিশরীয় কাপড় বোঝাই 1000টি উট এবং আরো 1000 দিনার তথা 1000 স্বর্ণ মুদ্রা মোহরানা হিসেবে প্রদান করব। রাসূল এই প্রস্তাবে খুব অসন্তুষ্ট হন এবং বলেন, তুমি কি মনে করেছো আমি অর্থ ও সম্পদের গোলাম? তুমি সম্পদ ও অর্থ দিয়ে আমার সাথে বড়াই করতে চাও? হযরত ফাতিমার বিয়ে প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ফেরেশতারা আমার কাছে এসে বললেন, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন এবং বলেছেন তিনি আপনার কন্যা ফাতিমাকে আসমানে আলী ইবনে আবি তালিবের সাথে বিয়ে দিয়েছেন, সুতরাং আপনিও তাকে জমিনে তার সাথে বিয়ে দিন। দ্বিতীয় হিজরিতেই হযরত ফাতিমার সাথে হযরত আলীর বিয়ে হয়। তার বিয়ের বিষয়ে ইতিহাসে যে বর্ণনা পাওয়া যায় তাতে তার মর্যাদা আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীকালে বলেন, আলীর জন্ম না হলে ফাতিমার সুযোগ্য স্বামী পাওয়া যেত না। বিয়ের সময় হযরত ফাতিমার বয়স ছিল মাত্র 10-11 বছর, অথচ ফাতিমার এ বয়সেই রাসূল বলছেন, আলীর জন্ম না হলে ফাতিমার সুযোগ্য স্বামী পাওয়া যেত না। এ কথার মধ্যে কত বড় রহস্য লুকিয়ে ছিল তা পরবর্তীকালে প্রকাশ হয়েছে। ইসলামের জন্য হযরত আলী আলাইহিস সালামের ত্যাগ ও অবদান কিংবদন্তি তুল্য অমর ইতিহাস হয়ে আছে। বদর, উহুদ, খন্দক ও খাইবার সহ অন্য অনেক যুদ্ধে তার অতুলনীয় বীরত্বের কথা ইতিহাসের পাতায় পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। রাসূল খোদা যখন নবুয়ত পান তখন কিশোর আলী তার প্রতি প্রথম ঈমান আনেন। শুধু তাই নয়, নবীজিকে তিনি সবসময় ছায়ার মতো অনুসরণ করতেন। তার বীরত্ব, জ্ঞান গরিমা, ত্যাগ, প্রজ্ঞা ও সাহসিকতাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মুগ্ধ। আর সেজন্যই তিনি তার প্রাণপ্রিয় কন্যা হযরত ফাতিমাকে প্রাণপ্রিয় আলীর সাথেই বিয়ে দিয়েছিলেন। একইভাবে রাসূলুল্লাহ ও হযরত আলীর প্রশান্তির মাধ্যম হযরত ফাতিমার অবদানও অনন্য বা অতুলনীয়। তিনি রাসূলের ওফাতের পর ক্রান্তিকালে মানুষকে সত্যের দিকে আহ্বান জানিয়েছেন। তিনি তার ভূমিকার মাধ্যমে সত্যের আলো প্রজ্বলিত করেই এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তার প্রসিদ্ধ দুটি ভাষণ আমাদের হেদায়েতের পথ নির্দেশ করে। তাই এটা স্পষ্ট কেন রাসূল সেই 10 বছরের বালিকা ও 22 বছরের যুবক সম্পর্কে একথা বলেছিলেন। হযরত আলী আলাইহিস সালাম ফাতিমাকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেও মহানবীর সামনে শ্রদ্ধার কারণে ও লজ্জায় তা বলতে পারছিলেন না। এ অবস্থায় মহানবী আঁচ করতে পারেন যে আলী ফাতিমাকে বিয়ের প্রস্তাব দিতে এসেছেন। তবুও তিনি বিষয়টা তাই কিনা জানতে চাইলে আলী জানান যে হ্যাঁ, আমি এ উদ্দেশ্যেই এসেছি। হযরত ফাতিমা সালামুল্লাহি আলাইহা তাঁর বাবা তথা মহানবীর পর সর্বকালের শ্রেষ্ঠ মহাপুরুষ আমিরুল মুমিনিন হযরত আলী আলাইহিস সালামের সঙ্গে বিয়ের প্রস্তাবে রাজি হবেন, এটাই ছিল স্বাভাবিক। তবুও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতির প্রতি শ্রদ্ধার আদর্শ তুলে ধরার জন্য আনুষ্ঠানিকভাবে হযরত ফাতিমার মতামত জানতে চান। চাচাতো ভাই আলীকেও তিনি জানান যে ফাতিমার মতামত জেনে আসি। মহানবী প্রিয় কন্যা ফাতিমাকে বলেন,
আমি তোমাকে আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টির স্ত্রী করতে চাই, তোমার কি মত? ফাতিমা লজ্জায় মাথা নুইয়ে থাকেন এবং হ্যাঁ ও না বোধক কিছুই না বলে চুপ করে থাকেন। এ অবস্থায় মহানবী বলেন, আল্লাহু আকবার। তার নীরবতা সম্মতেরই প্রমাণ। তাই এটা স্পষ্ট, মেয়েদের বিয়ে দেওয়ার ক্ষেত্রে তাদের মত নেওয়া জরুরি। জোর করে কোনো নারীকে কোনো পুরুষের কাছে বিয়ে দেয়া বৈধ নয়। বিয়েতে বরের পক্ষ থেকে কনেকে দেনমোহর পরিশোধ করা ফরজ, আর হযরত আলী আলাইহিস সালাম নিজের ঢাল বিক্রি করে তা পরিশোধ করেছিলেন। হযরত আলী তার বর্মটি বিক্রি করে 500 দিরহাম বা রৌপ্য মুদ্রা পেয়েছিলেন, একটি উট, একটি তরবারি ও একটি বর্ম এবং কয়েকটি খেজুরের বাগান ছাড়া হযরত আলীর কাছে আর কোনো সম্পত্তি ছিল না। কোনো হাদিসে বলা হয়, হযরত ফাতিমা সালামুল্লাহি আলাইহা তার বিয়ের একমাত্র মোহরানা হিসেবে বিচার দিবস তথা কিয়ামতের দিনে তাঁরই বাবার পাপী উম্মতের সাফায়াত তথা তাদেরকে ক্ষমা করার অধিকার চেয়েছিলেন। আর মহান আল্লাহ তাঁর এই দাবি কবুল হওয়ার কথা জানিয়ে দেন জিব্রাইলের মাধ্যমে। অথচ আজকাল মুসলমান নরনারীর বিয়ের মোহরানা নিয়ে কত বাড়াবাড়ি হচ্ছে। মোহরানার অঙ্ক বা সম্পদ নিয়ে বস্তুগত প্রতিযোগিতা হচ্ছে। ভাবখানা এমন যে যার বিয়ের মোহরানা যত বেশি তার মর্যাদা যেন ততই উপরের। হযরত ফাতিমার বিয়ে উপলক্ষে নবদম্পতির জন্য যেসব উপহার কেনা হয়েছিল মোহরানার অর্থ দিয়ে, সেসব ছিল একটি আতর, কিছু জামা কাপড় ও কিছু গৃহস্থালী সামগ্রী। ভোজসভা শেষে মেহমানরা সবাই চলে গেলে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডানে ও ফাতিমাকে নিজের বাম দিকে বসিয়ে তাদের জন্য দোয়া করেন। তিনি নিজের মুখ থেকে কিছু লালা বের করে তা ফাতিমা ও আলীর উপর ছড়িয়ে দেন। এরপর আল্লাহর দরবারে হাত তুলে বলেন, হে আল্লাহ, তারা আমার থেকে ও আমি তাদের থেকে। হে প্রভু, আপনি যেমন আমার থেকে সব ধরনের অপবিত্রতা ও কদর্যতা দূর করেছেন, তেমনি তাদের কাছ থেকেও সেসব দূর করে তাদের পবিত্র করুন। এরপর বর কনেকে বলেন, ওঠো এবং ঘরে যাও, তোমাদের উপর মহান আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক। বিয়ের দিন বা রাতে এক দরিদ্র ব্যক্তি হযরত ফাতিমার কাছে কিছু সাহায্য চাইলে তিনি তার বিয়ে উপলক্ষে কেনা নতুন পোশাক দান করে দেন, যাতে তা বিক্রি করে ওই ব্যক্তি কিছু অর্থ সংগ্রহ করতে পারেন। ফলে একটি পুরনো পোশাক পরেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেন হযরত ফাতিমা জাহরা সালামুল্লাহি আলাইহা।